অচিন দ্বীপের বাতিঘর। এক সমুদ্র উপকূলীয় গ্রামে নীলু নামের এক কিশোর থাকত। নীলু ছোটবেলা থেকেই খুব কৌতূহলী। গ্রামের বুড়োরা বলতে, সমুদ্রের ওপারে কুয়াশায় ঢাকা এক রহস্যময় দ্বীপ আছে, যেখানে একটি পুরনো বাতিঘর রাত হলে নিজে থেকেই জ্বলে ওঠে। কিন্তু মজার ব্যাপার হল, ওই দ্বীপে কয়েকশো বছর ধরে কেউ থাকে না। একদিন নীলু জেদ ধরল সে দেখবে ওখানে কি আছে। তার ছোট নৌকাটা নিয়ে সে মাঝে সমুদ্রে রওনা দিল। কুয়াশা যখন একটু হালকা হল, সে দেখল সত্যি এক বিশাল কালো পাথরের দ্বীপ, আর তার উপরে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ বাতিঘর। নীলু দ্বীপে নেমে বাতিঘরের ভেতরে ঢুকল। ভেতরে ধুলোবালি আর মাকড়সার জান। সে সিঁড়ি বেয়ে একদম উপরে উঠে গেল। সেখানে গিয়ে দেখল কোনো আধুনিক লাইট নেই, বরং বড় একটা তাছের গোলকের ভেতর নীল রঙের এক খণ্ড পাথর জ্বলছে। সেই পাথরের আলো সমুদ্রের অনেক দূর পর্যন্ত গিয়ে পড়ছে। হঠাৎ নীলু দেখল দেয়ালের এক কোণায় পুরনো একটি ডায়েরি পড়ে আছে। পাতা উল্টাতে সে চমকে উঠল। সেখানে লেখা ছিল, এই আলো কোনো জাহাজের জন্য নয়, বরং এই আলো জ্বলিয়ে রাখা হয়েছে যাতে সমুদ্রের অতল থেকে কোনো বিপদ তীরের দিকে না আসে। নীলু বুঝতে পারল এই বাতিঘরটি আসলে একটি পাহারা। হঠাৎ সে জানলা দিয়ে দেখতে পেল সমুদ্রের শান্ত জল কেমন যেন ফুঁসছে, আর বিশাল একটা ছায়া বাতিঘরের দিকে এগিয়ে আসছে। নীলু ভয় না পেয়ে ডায়েরির শেষ পাতাটা পড়ল। সেখানে লেখা ছিল, একটি বিশেষ সুর শীষ দিয়ে বাজাতে হবে। নীলু তার সর্বশক্তি দিয়ে একটি সুর শীষ দিয়ে বাজাল। সাথে সাথে নীল পাথরটা তীব্রভাবে জ্বলে ওঠল এবং একটি বিকট শব্দ হল। সেই বিশাল ছায়াটা মুহূর্তেই সমুদ্রের গভীরে তলিয়ে গেল। চারপাশ আবার শান্ত হয়ে এল। নীলু বুঝতে পারল এই পৃথিবী আমরা যতটা জানি তার চেয়েও অনেক বেশি রহস্যময়। সে গ্রামে ফিরে এল ঠিকই, কিন্তু কাউকে কিছু বলল না। শুধু প্রতি রাতে জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখত সেই নীল আলোটা এখনও জ্বলছে কিনা। গল্পটি আপনার কেমন লাগল? আপনি কি অন্য কোনো ধরনের গল্প শুনতে চান, যেমন ভূতের বা কমেডি?